আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাতু। এই মসজিদ হলো মসজিদ আল ফাসা। শহেদার উহুদ পাহাড়ে যখন যুদ্ধ হইল তখন নবীজি এখানে আসরের নামাজ পড়ে এই পাহাড়ে চলে আসলো জিব্রাইলের মাধ্যমে। জিব্রাইল নবীজি সাহাবীদেরকে নিয়ে এই পাহাড়ের কাছে যখন যায় তখন এই পাহাড় দুই ভাগ খণ্ড হয়ে নবীকে আশ্রয় দেন আল্লাহ তাআলার হুকুমে। এই পাহাড়ের উসুলা করে আমাদের সকল মুমিন মুসলমান ভাই বোনেদেরকে জিন্দিগির গুনাহ মাফ করে দেয়। আর আল্লাহ তাআলা যখন সকল মুমিন মুসলমানদেরকে এখানে আনে, এখানে এসে যখন নবীজির দৃশ্যগুলো দেখতে পারে, একসময় নবীজি এখানে অনেক কষ্ট করছেন উম্মতের জন্য। আমরা তো মুসলমান হইছি, বাপ মুসলমান, আমরা মুসলমানের অনেক কিছু অনেক কষ্ট করে সাহাবীরা 70 জন সাহাবী উহুদের যুদ্ধে শহীদ হয়েছে। এখানে যে জায়গাটা দেখতে যাচ্ছেন এখন, এইটার ভিতরে নবীজি বসছিল যখন দাঁত ভাঙছিল, তখন এইখানে নবীজি বৈশা রেস্ট করছিল। এই যে লোকগুলো ঢুকতেছে এখানে নবীজি মাথা রাখার সময়, এই দেখেন নবীজি মাথা রাখছে, সেখানে নবীজি আল্লাহর হুকুমে পাথর নরম হয়ে ইনশাল্লাহ আল্লাহ তাআলা সকল এখানে নবীজি যখন তীর মুবারক লাগে তখন নবীজি এখানে কাইতে কইরা দাঁত ভাঙছে নিচে জায়গা। আল্লাহ তাআলা সকল ভাই বোনদের আমাদের প্রবাসী যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা কবুল করে, আল্লাহ যেন আমাদেরকে জিন্দিগির গুনাহ মাফ করে। মা বাবা ভাই বোন দেশের আত্মীয় স্বজন যারা সবাইকে আল্লাহ তাআলা কবুল করে নাও, আমাদের জিন্দিগির গুনাহ মাফ করে দাও। নবীজির উসরা করে আমাদের জিন্দিগির গুনাহ আল্লাহ তাআলা যেন মাফ করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি আবুল খায়ের, মদিনা মনোয়ারা থেকে যারা আসবেন, আমার নাম্বার 0596065949, মদিনাতুল মনোয়ারা আবুল খায়ের বুইয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। যারা আসবেন আমার সাথে যোগাযোগ করবেন।